ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে চলে গেছেন। কিন্তু তার আচার-আচরণ দেখে মনে হচ্ছে তিনি আবার ক্ষমতায় আসতে চান। তিনি অনেক মেহনত করে, কষ্ট করে সেই যমুনাতে এসেছেন জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য। এখনো পর্যন্ত তিনি এসএসএ প্রোটোকল পাচ্ছেন এবং সেই প্রোটোকল নিয়ে তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে কেবলমাত্র যমুনার গেট থেকে তারেক রহমান সাহেবের সামনে আসতে তাকে ১.৫ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। ৮৮ বছরের মানুষ, একজন মানুষ কতটা ক্ষমতা লোভী হলে, কতটা ক্ষমতাকে ভালোবাসলে, ক্ষমতার সঙ্গে অ্যাটাচড থাকার যদি ইচ্ছা থাকে, তাহলে কোন পর্যায়ে হলে একটা মানুষ এই কষ্ট করতে পারে? কই আমরা তো গেলাম না, আগ্রহী হলো না। আমাদের কি কোনো ক্ষতি হয়েছে? হয়তো ক্ষমতা হবে না কোনোদিন। কিন্তু আমাদের মতো এরকম তো হাজার, হাজার মানুষ আছে, যাদের রাজার কাছে যাওয়ার, মন্ত্রীদের কাছে যাওয়ার, এমপিদের কাছে যাওয়ার অথবা রাজা, মন্ত্রী, এমপিদেরকে দাওয়াত করে নিজেদের বাড়িতে তাদেরকে আনার শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে এবং অবস্থান আছে। কিন্তু কই তারা তো এই কাজগুলো করছে না। কিন্তু ইউনূস সাহেব কেন এই কাজগুলো করছেন? ইট মিনস স্টিল তার এই ক্ষমতা ফিরে আসার আশা-আকাঙ্ক্ষা আছে। আমি আস্তে, আস্তে যাচ্ছি। ২ নম্বর হলো সে পার্লামেন্টে গেছেন, দর্শক সারিতে বসছেন। বিশ্বাস করেন আমি ৫ বছর এমপি ছিলাম। এমপি থাকাকালীন অবস্থায় আমার কতগুলো ইনহেরিট পাওয়ার আছে। যেমন সংসদের লাইব্রেরিটা আমি ব্যবহার করতে পারি। সংসদের যে একটা ক্লাব আছে, সেই ক্লাবের আমি আজীবন সদস্য। ওখানে ব্যায়াম করা যায়, খাওয়া যায়, রেস্টুরেন্ট আছে, সবকিছু আছে। এরপর সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য হিসেবে সারা দেশে সার্কিট হাউসগুলো ব্যবহার করার আইনগত আমার অধিকার আছে। আমি তো একদিনের জন্য কোনোদিন সংসদে যাইনি। এমনকি আমার বন্ধু-বান্ধব যারা সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য বা বর্তমান সংসদ সদস্য রূপে ওই সংসদের ভিতরে বিয়ের অনুষ্ঠান আয়োজন করেছে, আমি সেই বিয়ের অনুষ্ঠান পর্যন্ত যাইনি। আমার তো আমি ওদিকে তাকাইও না। আমি কোনোদিন মানে ওখানে চটপটি খাওয়ার জন্য যাই না। কি হয় বলেন তো? কিন্তু তাকে এই সংসদ অধিবেশনে আসতে হয়েছে। তিনি যেখানে কয়দিন আগে তার কাছে গিয়ে সব রাজনৈতিক দলগুলো হুমড়ি খেয়ে পড়তো, আর তিনি এখন দর্শক সারিতে বসে সংসদ অধিবেশন তাকে দেখতে হচ্ছে। তার বয়স এখন প্রায় ৯০ বছর। এই ৯০ বছর মানুষে কি করে? আল্লাহ বিল্লাহ করে, জিকির করে, আজকার করে, পরকালের কথা চিন্তা করে, নিজের অপরাধের কথা চিন্তা করে, বিনয়ী হয়। আর তিনি এখন জাপান ভ্রমণ করছেন। আর প্রতিদিন কার সাথে তার কি বৈঠক হচ্ছে সেগুলো ইংরেজিতে লিখে ফেসবুকে দিয়ে বেড়াচ্ছেন। তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন, তখন তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে এখন তারেক রহমান সাহেবের যেভাবে হাজার, হাজার, লক্ষ, লক্ষ লাইক পড়ে, ওইভাবে পড়তো। এখন আমার যে লাইক কমেন্ট আছে তার ১০ ভাগের ১ ভাগও ডক্টর মোহাম্মদ ইউনূসের হয় না। তারপর তার না আছে লজ্জা, না আছে বোধ, সে করে যাচ্ছে। কেন সে জাপান গেল? কি কারণে গেল? এই বয়সে এই শরীর নিয়ে তো তার যাওয়ার কোনো দরকার ছিল না। এই গেল এক। মানে ইট মিনস তার মুভমেন্ট দেখে মনে হয় যে সে ক্ষমতাকে ভালোবাসে, ক্ষমতা তার খুবই পছন্দ, ক্ষমতার সাথে থাকতে ভালো লাগে তার, এবং দেশি বিদেশি ক্ষমতাধরদের সাথে তার যে দহরম-মহরম সম্পর্ক, এটি তিনি উপভোগ করেন। এ গেল এক পার্ট। দ্বিতীয় পার্ট হলো, যে রয়্যাল বেঙ্গল টাইগার একবার মানুষের মাংস খেয়েছে, সে আর অন্য মাংস খেতে চায় না। তা ক্ষমতালোভী মানুষ যারা একবার ক্ষমতা পেয়েছে, পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার জন্য তারা বেপরোয়া হয়ে পড়ে, নির্মম হয়ে পড়ে, নিষ্ঠুর হয়ে পড়ে, না পারে এমন কোনো কাজ নেই। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, যারা বলেন অতীতে ক্ষমতাধর ছিলেন, তারা দ্বিতীয়বার ক্ষমতা আসার জন্য মানে যারা ক্ষমতা লোভী মানুষ, তারা না পারে এমন কোনো কাজ নাই। মানে এটা ক্ষমতার যে আকর্ষণ, টাকা, সেক্স মানে যৌন মিলন, অন্য যে কোনো জিনিসের চাইতে, পার্থিব যে কোনো জিনিসের চাইতে এটা সুতীব্র আকর্ষণ, ক্ষমতার আকর্ষণ। ফলে দেখুন, মানুষ যখন ধর্ষণ করতে যায় বা খারাপ কাজ করতে যায়, তখন সে কতটা পশু হয়ে যায়। ক্ষমতা লাভ করতে গিয়েও মানুষ পশু হতে পারে, যদি তার সেই লোভটা থাকে। এখন অন্য পর্যায়ে আসি।
তিনি যে ক্ষমতায় এসেছিলেন সবাই বলে যে এখানে আমেরিকার একটা ব্লেসিং ছিল, আর সেই আমেরিকান ব্লেসিংটা ছিল ডিপ স্টেট পলিসির আন্ডারে। সেই ডিপ স্টেট পলিসিতে কী কী হয়েছে, স্নাইপার রাইফেল কিভাবে গর্জন করেছে, কিভাবে পুলিশ হত্যা হয়েছে, কিভাবে ঢাকা শহরে রক্তের বন্যা বয়ে গেছে, এটা মোরাল্লাস আমরা সবাই জানি। আচ্ছা, সেই ডিপ স্টেট কি বন্ধ হয়েছে? ডিপ স্টেটের সঙ্গে যারা জড়িত ছিল, হাজার হাজার ক্যাডার, হাজার হাজার অস্ত্র, গোলা বারুদ, হাজার হাজার কোটি টাকার লেনদেন, এই কাজ কি বন্ধ হয়েছে? কারা কারা এর সাথে জড়িত আমরা কি জানি? জানি না। ফলে মানে এই যে এখন ক্ষমতার একটা পট পরিবর্তন হয়েছে, ইউনূস সাহেব চলে গেছেন, তারেক রহমান সাহেব আসছেন, এটা ডিপ স্টেটের যারা লোকজন তারা মনে করেন যে এটা একটা সাময়িক বিরতি, একটা মানে অসমাপ্ত রেভলিউশন, অসমাপ্ত বিপ্লব, এটাকে সমাপ্ত করতে হবে। আর তারই ধারাবাহিকতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আবার সামনের সারিতে নিয়ে আসছেন, লাইমলাইটে নিয়ে আসছেন সেই যাকে বলা হয় ডিপ স্টেটের কারসাজি, ডিপ স্টেটের তথ্যপাত্র। আবার অন্যদিকে বর্তমান সরকার তারাও সেই এই যে আগের 11 যাদের কারণে তারা ক্ষমতাচ্যুত হয়েছিল সেটাকে আবার সামনে নিয়ে আসছে, যেন দ্বিতীয় একটা 11 বাংলাদেশে না ঘটতে পারে। মানে সরকারও ভয়ের মধ্যে আছে। আর যারা ক্ষমতা হারিয়েছে তারাও ঠিক সেই ডিপ স্টেট, সেই সুদিন, সেই পোলাও কুরমা, কালিয়া কুপ্তা বিরিয়ানি, সরকারি যে দাপট, এগুলো ভুলতে পারছেন না। এরই ধারাবাহিকতায় পর্দার আড়ালে অনেক কিছু হচ্ছে, চারিদিকে ফুসফাস, ছোট ছোট সমস্যা বড় আকার ধারণ করছে। তেল নিয়ে তেলেস্মাতি হচ্ছে, বিভিন্ন নিয়োগ নিয়ে, বদলে নিয়ে, দপ্তর বন্টন নিয়ে প্রতিদিন তেলেস্মাতি হচ্ছে। আর এর মধ্যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের আবার ক্ষমতা আসার খায়েশ হয়, আবার সুযোগ হয়, সেটা প্রত্যক্ষভাবে হোক